একটি আয়তকার মাঠের বাহুর দৈর্ঘ্য 8 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার। 17 মিটার হলে আয়তকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে একটা ছবি আঁকবো এখানে। তো আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আছে 8 মিটার। একটা কর্ণের দৈর্ঘ্য আছে কত মিটার? 17 মিটার। তো অপর বাহুর দৈর্ঘ্য হবে কি √8 স্কোয়ার বিয়োগ 8 স্কোয়ার 17 বর্গমূল 289 আর 8 64। কত বিয়োগ করলে 225 মিটার। 225-এর বর্গমূল কত হবে? 15 মিটার হবে। তো এখন নির্ণয় করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হলো 15 মিটার কিন্তু প্রস্থ হলো 8 মিটার। তো ক্ষেত্রফল মিটার স্কোয়ারে মাপা হয়। 120 মিটার বর্গ মিটার লিখলে বর্গ মিটার। যদি একটি আয়তক্ষেত্রের কর্ণ 17 সেমি হয় এবং পরিসীমা 46 সেমি হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখানে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হবে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা। তো এখানে প্রথমে 2 গুণিত দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া কর্ণের স্কোয়ার আছে। দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা হচ্ছে 46। অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণ আছে ভাগের নিচে বসে 46/2। তো দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে কত? 46। দ্বিতীয় কাটাকাটি করবে 23 হবে কত মিটার। এখানে করতে হবে দৈর্ঘ্য সমান এল লিখে দিই, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? কর্ণের দৈর্ঘ্য 70। তো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হবে? সমান 23 স্কোয়ার 529। 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 529
আর দৈর্ঘ্য প্লাস প্রস্থ স্কোয়ার সমান কত হয়? 289। তো বিয়োগ হবে 289 সমান কত হবে? বিয়োগ করে 240। আর এটা 2 গুণ আছে, ভাঙবে নিচে বসবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত হবে? 120।